বিরুদ্ধে আন্দোলনের এক পর্যায়ে সর্বশেষ 28 তারিখ 2023 সাল, আপনাদের মনে আছে 28 অক্টোবরের কথা, যখন সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরের লক্ষ লক্ষ লোক বিএনপির জনসভায় যোগ দিয়েছিল। হাসিনার মাথা খারাপ, দেখে হাসিনার মাথা খারাপ, আজকেই বুঝি আমার শেষ। তারপরে কি হলো, হাসিনা নির্দেশ দিল তাড়াতাড়ি গুলি করো বিএনপির নেতা কর্মীদের উপরে। হাজার হাজার শত শত টিয়ার সেল, গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড মেরে আমাদের কিন্তু রাস্তা থেকে সরাতে পারে নাই। আমি ওই দিন নিজে আহত ছিলাম, আমার সাথে অনেকে এখানে উপস্থিত, অনেকে রাবার বুলেট হয়ে গুলিবিদ্ধ হয়েছিল, তারপরে তো রাস্তায় ছিলাম। আজকে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে আমার প্রিয় ছোট ভাইরা বলে 1 মাসের আন্দোলনে, জুলাই আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা ভালো কাজ করেছো, কোটা বিরোধী আন্দোলন করেছো, তোমাদের ন্যায্য দাবি চেয়েছো, তোমাদের ন্যায্য দাবির সাথে আমরা সশরীরে উপস্থিত ছিলাম এবং বাংলাদেশের প্রতিটি ঘরের প্রতিটি মানুষ তোমাদের পাশে ছিল। দীর্ঘ 17টি বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, তার নির্দেশে আমরা কিন্তু রাজপথে আন্দোলন করেছি। আজকে 1 মাসের আন্দোলনে হাসিনা পালিয়ে গেছে না? বাবারে, তোমরা ছাত্র মানুষ আন্দোলন করেছো, ভালো কথা। তোমাদের শেষ মুহূর্তে 15 তারিখের পরে তোমাদের মাঠে খুঁজে পাওয়া যায় নাই। আমরা রাজপথে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সূর্য সৈনিকের রাজপথে থেকে শেখ হাসিনাকে 17 বছরের আন্দোলনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বিএনপি। শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে বিএনপি। সেই কারণে আমার প্রিয় নেতা বারবার বলে, বিএনপি জনগণের দল, জনগণের পাশে যাও, জনগণের পাশে থাকো, জনগণের ভালোবাসা আদায় করো। ভবিষ্যতে নির্বাচন হবে, জনগণ যদি তোমাদের ভালোবাসা দায়বদ্ধ ধরে তোমাদেরকে ভোট দেয়, তোমরা রাষ্ট্র পরিচালনা করবা। এই কারণে আপনাদের সামনে বারবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছে, ইদানিং কালে অনেকে বিএনপি করে, ইদানিং কালে নব্য বিএনপি, নতুন বিএনপি, আমরা তাদেরকে চিনি না, আমরা তাদেরকে চিনি না, চিনতে চাইও না। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ লুটতরা, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ করে, আপনারা সকল ঐক্যবদ্ধ থাকবেন।